ছোটদের পাঠ্যপুস্তক খুললেই সবুজ বাঁচানোর বার্তা দেওয়া থাকে। বুধবার পশ্চিমবঙ্গ সরকার ও পুরুলিয়ার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লক সংলগ্ন মাঠে বন মহোৎসবের আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। ঘটা করে প্রতি বছর বৃক্ষরোপণ হয়, কিন্তু গাছের পরিচর্যা হয় না। আপনারা কিন্তু ২৫০ হেক্টর গুণিত ১৬০০ গাছ, ১ হেক্টরে ১৬০০ গাছ লাগানো হয়, এটা হচ্ছে রুল এবং রীতি। কিন্তু ২৫০ হেক্টর গুণিত ১৬০০ গাছ আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। বন দপ্তরের দিকে আঙুল তোলা উচিত নয়, পাল্টা দাবি রাজ্যের বনমন্ত্রীর। দেখুন, বন দপ্তরে আমরা যারা গাছ লাগাই আমরা নজরদারি রাখি এবং আমাদের প্রত্যেক সময় বন দপ্তরের কর্মীরা গিয়ে গিয়ে গাছ দেখে। অবশ্যই দেখুন, গাছ লাগানোর নিয়ম, সব গাছ হয়তো আপনি বাঁচাতে পারবেন না, একটা দুটো, তা বলে বন দপ্তরের দিকে আগুন তোলা প্রশ্ন তোলার কোনো কারণ নেই। তো বন দপ্তরের কর্মীরা তাদের কাজ ভালো করে করে এবং এটা আমি গর্বের সাথে বলতে পারি, কারণ আমাদের সেই জন্যই জঙ্গলের পরিমাণ 13% থেকে 22% হয়েছে। এসবের পাশাপাশি জঙ্গল এলাকা থেকে গাছ চুরি গেলে কড়া পদক্ষেপ করা হবে, হুঁশিয়ারি রাজ্যের বনমন্ত্রীর। জঙ্গলে যদি গাছ না বাঁচাতে পারতাম তাহলে 22%-এ যেত না। হ্যাঁ, যদি দেখুন, জঙ্গল এরিয়া থেকে যদি গাছ চুরি হয়, আপনাদের মাধ্যমে যদি আমার কাছে খবর যায়, অবশ্যই বন দপ্তরের তরফ থেকে আমরা অ্যাকশন নেব। খোদ বনমন্ত্রীর কাছে এই বিস্ফোরক মন্তব্যের জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েন মঞ্চে বিভিন্ন জনপ্রতিনিধি সহ অন্যান্য বন আধিকারিকরা। এখন দেখার সবুজ বাঁচানোর লড়াইয়ে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হয়। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।